আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আলাইম হোসেন ইংলিশ ক্লাসে স্বাগতম। আজকে আমাদের টপিক ফোক সং অ্যান্ড নকশিকাঁথা। প্রথম ওয়ার্ড মিনিংগুলো দেখে নেই। ফোক সং-এর ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী, কাস্টমারি, কনভেনশনাল। স্টাইল ধরন, মোড, ফর্ম অথবা ম্যানার। কমিউনিটি মানে সম্প্রদায়, গ্রুপ, সোসাইটি। এক্সিস্ট থাকা, রিমেন, স্টে। কমন মানে সাধারণ, জেনারেল, অর্ডিনারি। কালেকশন মানে সংগ্রহ, গ্যাদারিং। ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতি, ডিভাইস অর বেসিন। ইউজুয়ালি সাধারণত, নর্মালি অথবা জেনারেল। আমি টেক্সট করে নেই। ফোক সংস আর সংস সাং ইন এ ট্রেডিশনাল স্টাইল। ফোক সংগুলো হলো সেই ধরনের গান যেগুলো একটি ঐতিহ্যবাহী স্টাইলে গাওয়া হয়। অফ এ কমিউনিটি অ্যান্ড কান্ট্রি অর কান্ট্রি, একটা সম্প্রদায় অথবা দেশের লোক। হেয়ার দ্য ট্রেডিশনাল স্টাইল, এখানে ট্রেডিশনাল স্টাইল বলতে বোঝায় থিম, ওয়ার্ড অ্যান্ড টিউন অফ দ্য সংস। ওই গানের থিম, শব্দ এবং সুর। দ্যাট হ্যাভ এক্সিস্টেড, যেটা অলরেডি আছে, বহমান আছে। ফর এ লং টাইম, অনেক দিন যাবৎ। অ্যামং দ্য কমন পিপল, সাধারণ মানুষের মধ্যে। উই হ্যাভ এ রিচ হিস্ট্রি অ্যান্ড কালেকশন, আমাদের আছে একটি সমৃদ্ধশালী ইতিহাস এবং সংগ্রহ। অফ ফোক সংস, লোকসঙ্গীতের। ইন বাংলাদেশ, বাংলাদেশে। অফ দেম, তাদের মধ্যে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান অ্যান্ড সংস অফ হাসন রাজা আর ভেরি পপুলার। তাদের মধ্যে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান এবং হাসন রাজার গান খুবই জনপ্রিয়। দ্য ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঐতিহ্যবাহী যন্ত্রগুলো। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলতে সঙ্গীতের যন্ত্রগুলো। আর ইউজুয়ালি প্লেড, সাধারণত বাজানো হয়। উইথ দ্য সংস, এই গানের সাথে। আচ্ছা, আমরা পরের টপিকে যাই। এটা হলো নকশিকাঁথার। এমব্রয়ডারি মানে সেলাই করা অথবা কারুকার্য সম্বলিত, মানে ডেকোরেটেড। হ্যান্ডক্রাফট মানে শিল্প। ডিলিং উইথ ক্রাফট উইথ হ্যান্ড, হস্তশিল্প। ইন্ডিজেনিয়াস মানে হলো দেশীয়, নেটিভ। ইন্টারনাল, হোমব্রেড। প্র্যাকটিস মানে অনুশীলন আর এক্সারসাইজ। ফেমাস, বিখ্যাত, পপুলার। প্রোডিউস, উৎপন্ন, জেনারেট। কমার্শিয়ালি মানে হলো বাণিজ্যিকভাবে। ইন এ কমার্শিয়াল ম্যানার। এক্সপেন্সিভ মানে হলো ব্যয়বহুল, কস্টলি, হাই প্রাইস। আর্টিস্টিক বা হলো শৈল্পিক, শোয়িং ইমাজিনেশন অ্যান্ড স্কিল। ফেমাস, বিখ্যাত, লাইকড বাই মেনি পিপল। এবার আমরা টেক্সটে পড়ি। নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারি কুইল্ট। নকশিকাঁথা এক ধরনের নকশা খচিত কারুকাজ এর কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন, এই নামটি গৃহীত হয়েছে ফ্রম দ্য বাঙালি ওয়ার্ড, বাংলা একটা ওয়ার্ড থেকে। নাম হলো কাঁথা, নকশা। নকশা নামের শব্দ থেকে এই শব্দটা আসছে। হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, তার মানে হলো শৈল্পিক রূপ। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট, এটা এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প। ইজ সেড টু বি ইন্ডিজিনিয়াস, এটি বলা হয় এটি দেশীয়। টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এটাকে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের দেশীয় শিল্প হিসেবে বলা হয়। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস, এই শিল্পটি অনুশীলন করা হচ্ছে ইন রুরাল বাংলা ফর সেঞ্চুরিজ, শত শত বছর যাবৎ গ্রাম্য এলাকায় এটি বহমান আছে, অনুশীলন চলছে। দ্য নেম নকশিকাঁথা, নকশিকাঁথা নামটি বিকাম পপুলার, জনপ্রিয় হয়েছে আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশিকাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। পল্লীকবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ 1929 সালে প্রকাশিত হওয়ার পর থেকে এই নামটা বেশি জনপ্রিয় হয়েছে। ট্রেডিশনাল কান্থাস আর মেড অফ ফর ফ্যামিলি ইউজেস, ঐতিহ্যবাহী কাঁথাগুলো সাধারণত পারিবারিকভাবে ব্যবহার করার জন্য বানানো হয়। ওল্ড অ্যান্ড নিউ ক্লথস অ্যান্ড থ্রেডস আর ইউজ টু মেক দিস কুইল্ট, নতুন অথবা পুরাতন কাপড় এবং সুতা ব্যবহৃত হয় এই কাঁথাগুলো বানানোর জন্য। ময়মনসিংহ, জামালপুর,
রাজশাহী, ফরিদপুর, বরগুনা অ্যান্ড যশোর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এই হস্তশিল্পের জন্য ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর বিখ্যাত। নাও ইট ইজ প্র্যাকটিসড কমার্শিয়ালি, প্রডিউসড কমার্শিয়ালি। এখন এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ ইন দ্য সিটিজ। তুমি এটাকে